হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। বুমেরাংকে নিয়ে স্পেশাল আপডেট জানিয়ে দিলেন পরিচালক নিজে স্বয়ং। পরিচালক সৌভিক কুণ্ডু একটা ইন্টারভিউতে কিন্তু বুমেরাংকে নিয়ে বেশ কিছু ইনফরমেশান দিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শাহিদ কাপুর এবং কৃতি স্যাননের তেরি বাতমে এসা উলঝা জিয়া যে বলে যে ছবিটা আছে, সেই গল্পের সাথে কি নাকি বুমেরাংয়ের মিল রয়েছে। তিনি কিন্তু ব্যাপারটাকে সম্পূর্ণ উড়িয়ে দেন, কারণ সেই গল্পেও কিন্তু কৃতি স্যানন একটা রোবটের চরিত্র প্লে করছে এবং শাহিদ কাপুরের সাথে তার প্রেমের কিছু গল্প রয়েছে। এবং এক্ষেত্রে তিনি জানিয়েছেন যে এখানে কিন্তু রোবট এবং জিতের চরিত্রের মধ্যে কোনো প্রেমের কোনো ব্যাপার নেই। বৈজ্ঞানিক এবং রোবটের মধ্যে কিন্তু প্রেমের কোনো ব্যাপার সেরকম কিছু নেই। এবং তিনি এটাও জানিয়েছেন যে বুমেরাংয়ের শুটিং কিন্তু বহুদিন আগে শেষ হয়ে গেছে এবং বুমেরাং যখন রিলিজ করবে দর্শক নিজেরাই বলবে আদৌ কোনো মিল আছে কিনা, এবং মিল থাকার কোনো রকম কোনো সম্ভাবনাই নেই। বুমেরাংয়ের শুটিং তিনি জানিয়েছেন শেষ হয়েছে সেপ্টেম্বর মাসে। এই মুহূর্তে বুমেরাংকে নিয়ে তিনি আরও জানিয়েছেন যে এই মুহূর্তে বুমেরাংয়ের স্ট্যাটাস আপডেট যেটা বলে বা স্ট্যাটাস যেটা বলে সেটা হচ্ছে বুমেরাংয়ের এখন পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু চলছে এবং শাহিদ কাপুরের ছবির সাথে কিন্তু কোনো রকমের কোনো মিলই নেই। সুতরাং এটা কিন্তু সৌভিক কিন্তু নিজে ক্লিয়ার করে দিলেন, ভালোই হলো। যাদের মনে কিছু ডাউট ছিল সেই ডাউটটাও চলে গেল এবং বুমেরাং কিন্তু একটা বড় মাপের ছবি হতে চলেছে বলেই শোনা যাচ্ছে। দেখা যাক কীরকম দাঁড়ায়। বুমেরাংকে ফেস করতে হবে ক্ল্যাশ, মির্জা, বিএমসিএম এবং ময়দানের সাথে। যদি ভালো সিনেমা হয় তাহলে কিন্তু এই সিনেমাটা চলে যাওয়ার চান্স যথেষ্ট বেশি, কারণ এই ধরনের ছবি কিন্তু বক্স অফিসে বাংলা বক্স অফিস সেরকমভাবে আগে কিন্তু দেখেনি। সুতরাং বেস্ট অফ লাক বুমেরাং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনার এই আপডেটসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।